বিগত সময়ে আমরা দেখেছি যারা শাসন ক্ষমতায় ছিল তাদের পক্ষে গেলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে যেত এবং তাদের বিপক্ষে গেলে যত ভালো মানুষই হোক সে রাজাকার হয়ে যেত এবং বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া হইতো। এই ধরনের একটা সময় আমাদের দেশে অতিবাহিত হয়েছে। বর্তমান সময়ে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে গেলে, এমনকি ধর্মের নামদারি অনেক রাজনৈতিক দলের পক্ষে গেলে তখন এরা আল্লাহর ওলি হয়ে যান, আর তাদের সাথে কোনো বিরোধ দেখা দিলে সাথে সাথে দূষর হয়ে যান। এবং তালামিয়া ইসলামের কর্মীদেরকে আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, সামনের একটু সময় আসছে, রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত থাকবে। এই সময়ে আমরা যেন অতি মাত্রায় হয়ে না, রাজনীতির সাথে একাকার না হয়ে যাই। আমরা আমাদের চরিত্রকে ধরে রাখি, আমরা কাউকে ঘায়েল করার জন্য কোনো মিথ্যার আশ্রয় যাতে না নেই। আমরা যাতে অনলাইনের মধ্যে, কবির যেটা বলেছেন, অনেকে অনলাইনে আমাদেরকে নিয়ে মিথ্যাচার করেন, মিথ্যাচারের জবাবে আমরা যাতে কোনো মিথ্যাচারে লিপ্ত না হই, আমরা যাতে অশ্লীলবাসী না হই, আমাদের চরিত্র যাতে আমরা ধরে রাখতে পারি। এরকম বিরোধ, পক্ষে কথা বলা, বিরুদ্ধে কথা বলা, এগুলো সময়ের ব্যবধানে আসবে যাবে, কিন্তু যাদের চরিত্র নষ্ট হবে তাদের চরিত্র নষ্ট হয়েই যাবে। আমরা যেন আমাদের চরিত্রকে ধরে রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তালামিয়া ইসলামিয়া নীতি নৈতিকতার গুণে গুণান্বিত একটি কাফেলা, আল্লামা সাহেবুল্লাহ ফুলতুর রহমতুল্লাহ আলাইহি এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন। ছাত্রনেতা কবির বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান ধরে রাখা আমাদের অন্যতম, শান মানের প্রচার করা, এবং এই ক্ষেত্রে যদি কেউ কোনো অপপ্রচার করে তার জবাব দেয়া, এটা আমাদের অন্যতম একটা দায়িত্ব। তালামিয়া ইসলামিয়া সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা এমন এক সময়ে অবস্থান করছি যখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক একটা পরিবর্তন, অনেক কিছু কথাবার্তা, বয়ান, ধাওয়া পাল্টা দেওয়া বা বিভিন্ন ধরনের একটা পরিস্থিতি, টালমাল পরিস্থিতি চলছে। তো এই সময়ে তালামিয়া ইসলামিয়ার কর্মীদেরকে আরও সজাগ, সতর্ক, সচেতন ভূমিকা রাখতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা অনেক সময় যখন রাজনৈতিক অঙ্গনে বিশেষ উত্তাপ ছড়ায়, আমরা তখন নিজেদেরকে অতিমাত্রায় পলিটিসাইজ করে ফেলি, রাজনীতির সাথে আমরা একেবারে একীভূত হয়ে যাই। আমাদেরকে বুঝতে হবে আমাদের প্রধান দায়িত্ব রাজনীতি নয়, আমাদের দায়িত্ব হচ্ছে ছাত্র সমাজকে নীতি নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে তোলা, নিজেদের জীবনকে গঠন করা। সময়ের প্রয়োজনে যতটুকু অংশগ্রহণ করার প্রয়োজন সেটা আমরা করব, কিন্তু আমরা তালামিয়া ইসলামের কোনো কর্মীর কখনো এটা উদ্দেশ্য হওয়া উচিত নয় যে রাজনৈতিক অঙ্গনে বিশেষ কোনো ভূমিকা রাখা, বিশেষ কোনো প্রভাব বিস্তার করা। এই জন্য এই সময়ের বাস্তবতা আমি বলছি, এই ক্ষেত্রে আমরা খুব বেশি সতর্ক, সচেতন ভূমিকা রাখা প্রয়োজন। আমরা এই সময়ে এসে দেখছি যারা নীতি নৈতিকতার কথা বলেন, সত্যবাদিতার কথা বলেন এবং যারা নিজেদের শিক্ষা নিয়ে গর্ব করেন, আমরা দেখি তারা অনেক অশিক্ষিত মূর্খ মানুষের মতো একদিকে যেমন দিন নিয়ে এমন আচরণ করতেছেন, একজন সাধারণ মুসলমানও এরকম কথাবার্তা বলতে পারে না। অনেক দিনই জ্ঞানী দাবি করা অনেক মানুষ এরকম কথাবার্তা বলতেছেন। তো এই সময়ে এসে, বিশেষত এই নির্বাচনের পূর্বক্ষণে এসে দেখা যায় অনেক ইসলাম নামদারি অনেক দলেরও তখন আর নিজেদের সেই ঠিক থাকে না, যাচ্ছে তা কথা বলেন এবং বুট বাগিয়ে নেওয়ার জন্য কাউকে আসমানে তুলেন, কাউকে জমিনের নিচে নামান, নিজেদের স্বার্থে কখনো কাউকে দূষর বানান, কাউকে আল্লাহর ওলি বানান। যেখানে যেভাবে যে কথা বলার প্রয়োজন, এইরকম চরিত্র আমরা দেখতে পাই। আমরা এই ধরনের চরিত্র ধারণ করি না। অতীতেও আমাদের এরকম কোনো চরিত্র ছিল না। আমাদের অবস্থান পরিষ্কার, সুস্পষ্ট। বিগত সময়ে আমরা দেখেছি যারা শাসন ক্ষমতায় ছিল তাদের পক্ষে গেলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে যেত এবং তাদের বিপক্ষে গেলে যত ভালো মানুষই হোক সে রাজাকার হয়ে যেত এবং বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দেওয়া হইতো। এই ধরনের একটা সময় আমাদের দেশে অতিবাহিত হয়েছে। বর্তমান সময়ে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে গেলে, এমনকি ধর্মের নামদারি অনেক রাজনৈতিক দলের পক্ষে গেলে তখন এরা আল্লাহর ওলি হয়ে যান, আর তাদের সাথে কোনো বিরোধ দেখা দিলে সাথে সাথে দূষর হয়ে যান। এই সকল চরিত্র আমাদের দেশের যারা রাজনীতির অঙ্গনে ধর্ম নিয়ে কথাবার্তা বলছেন, আমাদের দিকে হাত প্রসারিত করে দেন, আমাদেরকে টানার চেষ্টা করেন, বিভিন্ন পর্যায় থেকে আমাদের সাথে মিশতে চান, আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাতে চান, আবার মাঠে ময়দানে আমাদেরকে এইরকম হেনস্থার শিকার করতে চান। আমরা এই সকল চরিত্র থেকে বেঁচে থাকতে হবে, আমাদের নিজেদের চরিত্রকে ধরে রাখতে হবে। আমাদের বাইরে ভিতরে আমাদের
অবস্থান এক, অভিন্ন, কোনো মুনাফিকি আমাদের মধ্যে নাই। আমরা দিন ধর্মের স্বার্থে, আমাদের কোনো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থকে আমরা প্রাধান্য দিই না। দিনের স্বার্থে যখন যতটুকু যেখানে অংশগ্রহণ করার প্রয়োজন আমরা ততটুকু দিয়ে আসি। এবং কালাম যে ইসলামের কর্মীদেরকে আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, সামনের একটি সময় আসছে, রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত থাকবে। এই সময়ে আমরা যেন অতি মাত্রায় হয়ে না, রাজনীতির সাথে একাকার না হয়ে যাই। আমরা আমাদের চরিত্রকে ধরে রাখি। আমরা কাউকে ঘায়েল করার জন্য কোনো মিথ্যার আশ্রয় যাতে না নেই। আমরা যাতে অনলাইনের মধ্যে, কবির যেটা বলেছেন, অনেকে অনলাইনে আমাদেরকে নিয়ে মিথ্যাচার করেন, মিথ্যাচারের জবাবে আমরা যাতে কোনো মিথ্যাচারে লিপ্ত না হই, আমরা যাতে অশ্লীলবাসী না হই, আমাদের চরিত্র যাতে আমরা ধরে রাখতে পারি। এরকম বিরোধ, পক্ষে কথা বলা, বিরুদ্ধে কথা বলা, এগুলো সময়ের ব্যবধানে আসবে যাবে, কিন্তু যাদের চরিত্র নষ্ট হবে তাদের চরিত্র নষ্ট হয়েই যাবে। আমরা যেন আমাদের চরিত্রকে ধরে রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।